আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা ফোনে ডাক দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের যে 10ই নভেম্বর গুলিস্তানের 0 পয়েন্টে যেন সবাই জড়ো হয়, নূর হোসেন চত্বর যেটা, ওখানে যেন সবাই জড়ো হয়। ভাই রে ভাই, আপনি নিজেই আগে আসেন না রে ভাই। আজ পর্যন্ত কোনোদিন তো দেখলাম না টানা 15 বছরে আপনাকে আন্দোলনে যেতে, রাস্তায় নামতে, রাজপথে নামতে দেখি নাই তো। শুধু দেখেছি শুধু অর্ডার দিতে, আদেশ দিতে। যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও আদেশ দিয়ে গেছেন, এখন যখন পালাতক তখনও আদেশ দিয়ে যাচ্ছেন। কোথায় রে ভাই আপনার সেই নেতা কর্মীরা? আসেন না রে ভাই রাজপথে। ওই বিদেশের মাটিতে পালিয়ে থেকে এই যে এই নেতা কর্মীদের আদেশ দিচ্ছেন বিপদের মুখে আসতে, কেন রে ভাই? তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও তো বউ বাচ্চা আছে, আপনাদেরও তো ফ্যামিলি আছে, আপনাদেরও তো বউ বাচ্চা আছে। আপনারও তো মানে এই বিদেশে পালিয়ে চলে গেলেন বাংলাদেশের 1000 কোটি টাকা লুটপাট করে। আর এই অসহায় গরিব মানুষ, এই কর্মীরা, এদের আপনারা রাজপথে নামতে বলতেছেন কেন রে ভাই? এই বিপদের মুখে কেন ফেলতেছেন তাদের? আপনারা কি মানুষ? আপনাদের কি দয়া মায়া নেই? হ্যাঁ, সবকিছু তো আপনারা লুটে পুটে নিয়ে গেছেন। হ্যাঁ, আবার এই কর্মীদের বিপদের মুখে রেখে আপনারা পালিয়ে চলে গেছেন। এখন আবার এই কর্মীদের বলতেছেন রাস্তায় নামতে। হ্যাঁ, কেন রে ভাই? এই কর্মীরা আর নামবে না। এই কর্মীরা বুঝে গেছে যে তাদের নেতারা সব স্বার্থবাদী, সুবিধাবাদী, সুযোগবাদী এবং পালাতক। তারা আমাদের বিপদে রেখে পালিয়ে চলে গেছে। এই নেতাকর্মীরা এখন তাই মনে করতেছে। হ্যাঁ, পার্কে ঘুরে বেড়াচ্ছেন, ভিআইপি মার্কেটে মার্কেটিং করতেছেন, শপিং করতেছেন। আপনার হোম মিনিস্টার কলকাতার বড় পার্ক, ইকো পার্ক, নাম করা পার্ক, সেখানে বসে খোঁজ গল্প করতেছে, মিটিং করতেছে, খাওয়া দাওয়া করতেছে, কি ফুরফুরে মেজাজে আছে। আপনার নেতারা কেউ দুবাই, কেউ অমুক জায়গা, কেউ তমুক জায়গা। কোথায় তারা? তারা রাজপথে নাই কেন? শুধু এই অসহায় কর্মীদের দিয়েই আপনারা পার পেয়ে যাবেন বারবার? না, আর না। দেখেন এবার কি অবস্থা হয় আপনাদের। বাংলাদেশ এমন এক রাজনীতিবিদদের পাইল যে যারা তাদের কর্মীদের, তাদের নেতা কর্মীদের রেখে পালিয়ে যায়। এ কোন রাজনীতিবিদ আপনারা? আচ্ছা, যা হোক, মূল কথায় আসি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধে রাতে রাজধানীর 0 পয়েন্টে অবস্থান নিয়েছে শতাধিক ছাত্র জনতা। শনিবার বিগত রাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা 0 পয়েন্টে আসে। আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে রোববার গণতন্ত্র পুনরুদ্ধারে 10ই নভেম্বর 0 পয়েন্টে আসার ডাক কর্মসূচি ঘোষণা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই জায়গায় পাল্টা গণজমায়েত ঘোষণা করে। দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণজমায়েত অনুষ্ঠিত হবে। 0 পয়েন্টে গণ অধিকার পরিষদের অবস্থান। গণ অধিকার পরিষদের মুখ্য সচিব, সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বলেন, শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা যে ভাষায় গোপন মিটিং করে ছাত্র জনতাকে হত্যার ষড়যন্ত্র করছে, ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি পুড়িয়ে দেয় ষড়যন্ত্র করছে, আমরা এটা জানার পর থেকে শঙ্কিত। কারণ এদের বিশ্বাস নেই, এরা মানুষ মারতে দ্বিধা করে না। তিনি বলেন, আমরা 0 পয়েন্টে অবস্থান করছি, আমরা তাদের সাহসের মাত্রা দেখতে চাই। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র জনতার ব্যানারের নেতা কর্মীরা অবস্থান নেন। পল্টন থানা পুলিশ জানিয়েছে তাদের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। এই খবরটা আমি যেটা পড়তেছি এটা হচ্ছে দ্য ডেইলি স্টার বাংলা থেকে এই খবরটা পড়তেছি। আমার দর্শক বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করেন যে আওয়ামী লীগ টানা 15 বছর, দীর্ঘ টানা 15 বছর এই বাংলাদেশ শাসন করেছে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে। তারা একটা ঝাটকায় এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেল। তাদের এই লক্ষ লক্ষ জনগণ রেখে পালিয়ে চলে গেল। তারা নাকি মুক্তিযুদ্ধের দল, তারা নাকি চেতনার দল, তারা নাকি ইতিহাসের দল, আরো কত কিছু। তাদের দলের সাথে এত এত তকমা লাগানো, তাদের নামের সাথেও তকমা লাগানো, হজরত, পীর, গণতন্ত্র, মানুষ কন্যা, মাদার অফ হিউম্যানিটি, কত কিছু তকমা লাগানো। আজকে তারাই সব কিছু ফেলে রেখে চলে গেছে তাদের পরিবার নিয়ে। এই হচ্ছে তারা জনগণের দল নাকি? আমি বেশি কিছু বলতে চাই না,
দর্শক বন্ধুরা, আপনারা তো ভালো বোঝেন, ভালো জানেন, আপনারা তো বিজ্ঞ। আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।